আমি তোমায় স্মরণ না করে কিভাবে থাকবো? আমার প্রত্যেক স্মৃতি কৃষ্ণকে জুড়ে। বলেছিলেন মহাদেব, কৃষ্ণ তো আমার অন্তরেই আছে, আর রাধা আমার অন্তরে। যদি তুমি রাধাকে এই খবর পৌঁছে দিয়ে থাকো তাহলে অবশ্যই সে কানাইয়ের কাছে পৌঁছে দেবে, কিন্তু কোনো কারণে যদি সে এটা না করতে পারে তাহলে কানাইকে আমরা এখানে মথুরার সীমানায় আটকাবো। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। ওই নিশ্চয়ই কৃষ্ণ বাঁশি আর ময়ূর পালকের সাথে। ওর জন্যই মহারাজ কংস আমাদের সাবধান করেছেন, বড়ই তেজস্বী বালক। সেই জন্যই মহারাজ কংস এত ভয় পেয়ে আছেন। এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমার জন্মের উদ্দেশ্য পূরণ করার প্রথম পদক্ষেপ নিলাম। কানাই বাবা, আপনি তো সত্যি আমার আগে মথুরায় পৌঁছে আমার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, কিন্তু আমি তো এখানে তোমাকে আসতে বারণ করার খবর পাঠিয়েছিলাম। সেই খবরের যা উদ্দেশ্য ছিল সেটা পূরণ হয়ে গেছে বাবা। তার উদ্দেশ্য তো রাধাকে মহাদেবের সঙ্গে দেখা করানো ছিল, তাই না কানাই? রাধাকে তার ভিতরের কৃষ্ণের অনুভূতি করানোর ছিল যে। আপনি এবার ভালোবাসা ভালোই বুঝতে পারছেন দাদা। তোমরা দুজনে এভাবে একে অপরের দিকে তাকিয়ে হাসছো কেন? দেখো কানাই, তোমাকে ফিরে যেতে হবে এখনকার মতো। ওই কংস ও সমস্ত শক্তি, সমস্ত সৈন্য দিয়ে, আর ওর 8 ভাই এখানে সবাই মিলে অষ্টচক্রব্যূহের নির্মাণ করছে, আর মহাদেবের দৈব ধনুকের সাহায্যে ধনুক কবচ লাভ করেছে, যেটা একমাত্র নারায়ণই ভাঙতে পারে। কানাই, এই সময় কংসের সাথে লড়াই করা নয়। সত্যি বাবা, আপনিও কংস মামার কথায় বিশ্বাস করে ফেললেন। এইসব সে এই জন্যই করছে কারণ ও ভয় পেয়ে গেছে, কারণ আমি এখানে চলে এসেছি। সেই জন্যই এই সমস্ত ঘোষণা করাচ্ছেন। এইসব সে এই জন্য করছে যাতে আমি ভয় পেয়ে ফিরে যাই, আর যদি আমি না ফিরি তাহলে আপনারা আমাকে যাতে ফেরত পাঠিয়ে দেন। না কানাই, ওনার কথা বিশ্বাস করবেন না? না কৃষ্ণ, আমরা মথুরার সবাই সেই ধনুক দেখেছি। সেটা বিশাল বড় আর দৈব, সেটাকে ভেঙে ফেলা তো অসম্ভব বলে মনে হয় আমার। আর আপনি কে? আমি
ফুলের মালা তৈরি করি। আমি একজন দরিদ্র কারিগর। পুরাণ 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 আমার মনে হয় যে এই ধনুক তুমিও ভাঙতে পারবে। আমি ও তোমার পুত্র পুরাণ? কি নাম তোমার? অভিনব। আমার তো মনে হয় এই বাচ্চাও ধনুক ভাঙতে পারবে। কংস সবাইকে বোকা বানাচ্ছে, ওর কথা যেন কেউ বিশ্বাস না করে। কানাই এসব কি বলছো? এটা অসম্ভব। ও মহারাজের ব্যাপারে কি বলছে? হ্যাঁ, এটা সম্ভব নয়। যদি এরকম হয় যে একটা বাচ্চা ওই ধনুক ভেঙে ফেলতে পারে, তাহলে মথুরার সমস্ত মানুষ কংসকে ছেড়ে আপনার সঙ্গ দেবে। সত্যি? হ্যাঁ, আমরা কথা দিচ্ছি। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি। এবার আপনারা যখন বলছেন, তখন আমি আমার কথা প্রমাণ করেই ছাড়ব। কানাই, এটা কোনো মজার বিষয় নয়। চলো এখান থেকে। আর এটা তোমার আত্মবিশ্বাস কম, অহংকার বেশি বলে মনে হচ্ছে। কানাই, আমার কথা শোনো। কংসের বিরুদ্ধে তোমাকে লুকিয়ে লড়তে হবে, নতুন পরিকল্পনা করতে হবে। যেমন আপনার আজ্ঞা বাবা। আপনি যখন এতবার বলছেন, তাহলে আমি লুকিয়ে থাকব। আমরা আসছি। কানাই, এসব কি করছো? ধনুক তো শুধুমাত্র স্বয়ং নারায়ণই ভাঙতে পারেন। তাহলে তুমি এটা কেন বললে যে একটা সাধারণ বাচ্চাও ধনুক ভাঙতে পারে? এটা তুমি ঠিক করোনি কানাই। একদম ঠিক করেছি দাদা। কংসের মৃত্যুর সাথে এখানকার বাসিন্দাদের দৃষ্টিভঙ্গি বদলানো অনিবার্য দাদা। কংসের ভয় থেকে সবাইকে মুক্ত করা অনিবার্য। আর তার জন্য আমার বলা প্রত্যেক শব্দ সত্যি প্রমাণ করতেই হবে। এবার তো এই ধনুক নারায়ণ নয়, মথুরার এক সাধারণ বাচ্চাই ভাঙবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধা, ফিরে এলে তুমি? আরে, একা এলে? কৃষ্ণ কোথায়? তুমি তো অনেক আত্মবিশ্বাস নিয়ে গেছিলে, যদি কৃষ্ণকে আটকাই তাহলে ও নিশ্চয়ই থামবে। কিন্তু মনে হচ্ছে তোমার ডাকেও থামেনি কৃষ্ণ, ছেড়ে চলে গেছে ও তোমাকে। কৃষ্ণকে তো আমি আমার সঙ্গেই এনেছি। তাই বুঝি? তাহলে দেখতে পাচ্ছি না কেন তাকে? অদৃশ্য হয়ে গেছে ওই মায়াবী? কোথায় কৃষ্ণ? আমি তো দেখতে পাচ্ছি না। বলো। আমার অন্তরে আছে সে, আমার মনের মধ্যে। আর যদি আমার চোখ দিয়ে দেখেন, তাহলে আমার সামনেই দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখুন, কত প্রেম দিয়ে দেখছে আমায়, হাসছে। এটা কি ধরনের মজা রাধা? কৃষ্ণ এখানে নেই আর তুমি ওকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, যখনই আমি কৃষ্ণের নাম উচ্চারণ করি আমি দেখতে পাই। আর এমন মনে হয় যেন এরকম করলে কৃষ্ণ আরো শক্তিশালী হয়। তাই আমি এখন থেকে শুধু কৃষ্ণের নাম উচ্চারণ করব। তার মানে আর অন্য কিছুই বলবে না? কৃষ্ণ। রাধা, তাহলে তুমি আমাকে আর আয়ানকে কি বলে ডাকবে? কৃষ্ণ। এ কি তখন থেকে কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছ রাধা? এই পরিবারের বউ তুমি, এই বাড়ির বউ। এই পরিবারের প্রতি কিছু কর্তব্য আছে তোমার, দায়িত্ব আছে। তোমার নিজের বংশের মান মর্যাদার কোনো খেয়াল নেই? নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো তুমি।